আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো সাউথ কোরিয়া অফিসিয়াল কোরিয়া ভিসা পোর্টাল কিভাবে ব্যবহার করবেন। আপনি যদি সাউথ কোরিয়া যেতে চান, স্টুডেন্ট ভিসা D2, ল্যাঙ্গুয়েজ ভিসা D4, ডিপেন্ডেন্ট ভিসা F3, ট্যুরিস্ট ভিসা C3, ওয়ার্ক ভিসা E7, তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা শিখব কোরিয়া ভিসা পোর্টাল কি, ভিসা নেভিগেটর কিভাবে ব্যবহার করবেন, কোন ভিসার জন্য কি রিকোয়ারমেন্ট, ভিসা ক্যাটাগরি কিভাবে খুঁজবেন, ভিসা ফি কোথায় দেখবেন, অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় করবেন, এম্বাসি ইনফরমেশন কোথায় পাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া গভর্নমেন্ট এর অফিসিয়াল ভিসা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিসা ইনফরমেশন, ভিসা রিক্রুটমেন্ট, অ্যাপ্লিকেশন গাইডলাইন, ভিসা ফি, কোরিয়ান এম্বাসি ইনফরমেশন সবকিছু এক জায়গায় পাবেন। এই ওয়েবসাইটটি ব্যবহার করলে ফেসবুক বা অন্য কারো ওপর নির্ভর করতে হবে না। সব তথ্য সরাসরি কোরিয়ান গভর্নমেন্ট থেকে পাবেন। আপনারা visa.go.kr এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন ভিসা নেভিগেটর অপশন। এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অনেক কটা অপশন আছে এখানে। এর মধ্যে কন্টিনেন্ট, কান্ট্রি, রিজিয়ন, পারপোজ অফ এন্ট্রি, লেন্থ অফ স্টে। তো প্রথমে আমি কন্টিনেন্ট থেকে, আমার যেহেতু কান্ট্রি এশিয়া, তো এশিয়া আমি সিলেক্ট করলাম। তারপর কান্ট্রি ও রিজিয়ন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। পারপোজ অফ এন্ট্রির মধ্যে এখানে আপনার ভিসার উদ্দেশ্য নির্বাচন করবেন, যেমন স্টুডেন্ট, ট্যুরিজম, এমপ্লয়মেন্ট, ফ্যামিলি ভিজিট ভিসা, বিজনেস, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইত্যাদি। আপনারা এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে আপনারা যেতে পারেন। এখান থেকে আমি স্টাডি অথবা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অপশনটা সিলেক্ট করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন লেন্থ অফ স্টে। লেন্থ অফ স্টের মধ্যে শর্ট টার্ম, লং টার্ম এবং পার্মানেন্ট তিনটা অপশন আছে। আপনার প্রয়োজন অনুযায়ী নির্বাচন করবেন। সব তথ্য দেওয়ার পরে স্টার্ট ক্লিক বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি 91 ডেজ অর লঙ্গার অপশনটা সিলেক্ট করলাম এবং ভিসা নেভিগেটর স্টার্ট বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এবং ট্রেনিং রিলেটেড যে ভিসা ক্যাটাগরি গুলো আছে, আপনারা এখানে সবগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ডিগ্রি D21, ব্যাচেলর ডিগ্রি D22, মাস্টার ডিগ্রি D23 এবং ডক্টরাল ডিগ্রি D24, রিসার্চ স্টাডি D24, এক্সচেঞ্জ স্টুডেন্ট D26 এবং নাল D27। এইখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে আপনি যদি ক্লিক করেন, সাপোজ আমি যদি মাস্টার্স ডিগ্রিতে সিলেক্ট করি, তাহলে আপনি এখানে নিচে মাস্টার্স রিলেটেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব ডকুমেন্ট এইখানে পেয়ে যাবেন। অনেক দেশের অনলাইন ভিসা অ্যাপ্লাই করার জন্য তাদের ডিফারেন্ট ভিসা পোর্টাল থেকে থাকে, তেমনি কোরিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এই পোর্টালটা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি সাউথ কোরিয়া নিয়ে আরো ভিডিও দেখতে চান, ইউনিভার্সিটি সিটি অ্যাডমিশন, স্টুডেন্ট ভিসা, F3 ডিপেন্ডেন্ট ভিসা, টিউশন ফি, COE, স্কলারশিপ, ভিসা ইন্টারভিউ, ওয়ার্ক ভিসা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।